হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি নেক্সট ক্লাস নিয়ে। আমি তাপস নায়ক, এইচওডি অফ মাল্টি রিসোর্স কম্পিউটার ট্রেনিং সেন্টার। আজকের ক্লাস তোমাদের নাম্বার সিস্টেম। কম্পিউটারে নাম্বার সিস্টেমটা কতটা প্রয়োজনীয়তা সেটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলে দেবো। তো আমাদের কম্পিউটার নাম্বার সিস্টেমটাকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাইনারি, আমি লিখে দিচ্ছি বোর্ডে, একটা বাইনারি, একটা অক্টাল, একটা ডেসিমাল, একটা হেক্সাডেসিমাল। চলো বোর্ডে আমি লিখে দিচ্ছি। আজকে যে ক্লাসটি হবে সেই ক্লাসটি বেসিক্যালি ক্লাস 11, 12 কিংবা ডিপ্লোমা কিংবা বিটেক যারা করছে তাদের যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস, সেই সিলেবাসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো স্টুডেন্ট তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখে নাও। প্রত্যেকটা ক্লাসে এক ধাপ থেকে আমি বলতে শুরু করছি। তোমাদেরকে পরপর দিয়ে প্রত্যেকটা নাম্বার সিস্টেম আমি একটা পর একটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে কনভার্ট করা যায়। তো আমাদের নাম্বার সিস্টেম চার ভাগে ভাগ করা যায়, আমি একটু আগেই বলে দিলাম। চার ভাগের মধ্যে ফার্স্ট হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। সেটা চিনবো কিভাবে? এখানে যার বেস থাকবে 2 সে হবে বাইনারি নাম্বার সিস্টেম। সেকেন্ড হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম, যার বেস থাকবে 8। ডেসিমাল নাম্বার সিস্টেম, যার বেস থাকবে 10। এন্ড ফোর্থ হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, যার বেস থাকবে 16। আমি এগুলো নিয়ে কনভার্ট করব কিভাবে, অর্থাৎ বাইনারি থেকে কি করে ডেসিমালে যাব, ডেসিমাল থেকে আবার বাইনারি চলে যাব, অক্টাল থেকে ডেসিমালে কি করে আসবো, ডেসিমাল থেকে এই কনভার্ট গুলো তোমাদেরকে আজকে ক্লাস করিয়ে দিচ্ছি। কিভাবে কম্পিউটার কনভার্ট করে নেয় নাম্বার সিস্টেমকে, সেটা আজ ক্লাসের মধ্যে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমাদের ফার্স্ট সিলেবাসের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমার বাইনারি 2 থেকে কিভাবে ডেসিমেল কনভার্ট 10 এ আসবো সেইটা আমি প্রসেসটা পরপর দিয়ে দেখে নিচ্ছি। তোমরা লক্ষ্য করো আমি কিভাবে করছি। তো একটু দেখে নি এখানে কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5, পাঁচটা ডিজিট আছে। এটা কাউন্ট করতে হবে আমাদেরকে। কিভাবে কাউন্ট করব? 0 1 2 3 4 এইভাবে কাউন্ট করতে হবে। আর এরপর কি করতে হবে, চলো সমান দিয়ে লিখতে হবে। এই 1টা লিখতে হবে ইনটু এই 2টা লিখতে হবে প্রতিবারের জন্য, এর মাথায় যেটা থাকবে সেটা লিখতে হবে। চলো ফার্স্টের জন্য কমপ্লিট। নেক্সট সেকেন্ড 0 আছে, প্লাস 0 ইনটু 2, এর মাথায় যেটা আছে সেটা লিখতে হবে। দেন তারপরের 1 আছে, আবার 1 ইনটু 2, এর মাথায় কি আছে 2, প্লাস 1 ইনটু 2, এর মাথায় 1, দেন প্লাস 0 ইনটু 2, এর মাথায় 0। তো তোমরা বুঝতে পারলে এটা কি করে করলাম। এখান থেকে একটা নেব আর এই বেসটা প্রতিবার নিতে হবে, তার উপরে যেটা আছে এটা তার পাওয়ার লিখতে হবে। তারপর এটা 0 আছে, দেন 2, দেন এটা 3 হয়ে গেল। দেন পরের কোশ্চেন আছে 1 আছে, পরের ডিজিট 1 ইনটু 2, তার উপরে 2 থাকবে। ফের 1 আছে, তারপর 1 ইনটু 2, তার মাথায় 1 থাকবে। তারপর 0 আছে, 0 ইনটু 2, তার মাথায় 0 থাকবে। চলো এটা আমি করে নিই। 2 টু দি পাওয়ার 4 সমান কত আমরা দেখে নেব। বেসিক্যালি অনেকেরই এটা প্রবলেম হয়। এটা লিখতে হয় বেসিক্যালি 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2, দ্যাটস মিন্স এটা হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16। এটা 16 একে 16। আর নেক্সট এটা 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এটা 8 হবে, যেহেতু এখানে 0 আছে এখানে আমি 0 হবে এটা। নেক্সট এটা 2 দুগুণে 4, 4 একে 4। আর নেক্সট 2 একে 2, 2 একে 2। আরেকটা কথা বলে দিই, এটা অনেকেরই জানা থাকে না, যারই বেস 0 থাকবে, 2 হোক, x এর উপরেই হোক আর 100 এর উপরেই হোক, এরা সবসময় 1। এটা পরে আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে 1 হচ্ছে। তো এই 1 এর সাথে 0 গুণ করলে কি হয়, 0ই হয়। তো এটা এবার আমরা যোগ করে নেব। 16 4 20 and 23 22, এটা বেসটা দিতে হবে 10। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এটা ইকুয়াল টু এটা, অতএব 10110 বেস 2 22 and বেস 10, এটা আমাদের অ্যানসার। তো স্টুডেন্ট তোমাদেরকে আমি আশা করি পুরো ম্যাথটা কিভাবে বোঝালাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনটা তোমরা কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আজকের মতো ক্লাস এই পর্যন্ত, চলে আসবো নেক্সট ভিডিও নেক্সট ক্লাস নিয়ে। ডিয়ার স্টুডেন্ট, তো তোমাদের নেক্সট কোশ্চেন এটা তোমরা কমেন্টের সাহায্যে অ্যানসার দেওয়ার চেষ্টা করো, তাহলে আমি বুঝতে পারবো ক্লাসটা ফুলফিল করতে পেরেছি, তোমাদেরকে শেখাতে পেরেছি।